এখানে দেখো ফ্রেন্ড, একটুখানি পচা সিমুই ছিল, কালকেকার রাতের সিমুই, সকালবেলা পচে গেছিল। তো সেটা আমি জাল দিয়ে রেখেছিলাম। আর দেখো এখানে চেটে চেটে একদম হাঁড়ি সাফ করে দিচ্ছে। দেখো কি চাটান চাটছে। পচা সিমুই খেয়ে যদি গ্যাস পেটে ব্যথা হয় তাহলে তো একদম ওকে শেষ। তো দেখতেই পাচ্ছ কিরম ভাবে চাটাচাটি করে। আর এখানে দেখো আমার মেয়ে মানে ওর বাবার জন্য অপেক্ষা করছিল, কখন ওর বাবা বাজার থেকে আসবে, তারপরে বাবার ফোন নেবে। না ফোন না, মানে ওর ফোন নিয়ে তো খায়, তো আজকে আর ফোনটা নেয়নি, টিভি দেখছিল, তো সরি। আর দেখো ওর বাবা আসবে তারপরে ও ভাত খাবে। তো আমি এর আগে বলছিলাম, তখন আমি যোগা করছিলাম, তো বলছিলাম মাম্মা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তো তোকে মাখিয়ে দিচ্ছি, তুই বসে বসে খেয়ে নে আলু ভাজা বা ভাত। তো ও বলছে না বাবা আসবে তারপরে ও খাবে। তো দেখো সকালবেলা, এই দেখো এখানে সকালবেলা দেখো সিমুই, এটা সকালবেলা উঠে দেখি নষ্ট হয়ে গেছে, পচে গেছে। তো কালকে করেছিলাম সিমুইটা রাতের বেলা, আমার বর তো অনেক রাত করে আসে, তো তার জন্য দেখো জাল দিয়ে রাখিনি। আর সকালবেলা দেখেছো জাল দিতে গেছি আর দুধটা কেটে গেছে। তো এইটা এখন খাবে, তো আমি বারণ করছি যে এটা খেও না, পেট গ্যাস হয়ে যাবে, পেট ব্যথা করতে পারে। তো ও তো শোনে না। আর এখানে আমার মেয়ে দেখো ওর বাবা না হলে ভাতই খাবে না কিছুতে, তো এসছে তারপরে দেখো ওর বাবা ভাত খাওয়াচ্ছে। আর এইখানে এই যে দেখো সিমুইটা দেখো লাস্টে ও সত্যি সত্যি সিমুইটা খেয়েই নিল। আর বলছে কি ভালো হয়েছে খেতে, কি ভালো লাগছে। আমি বললাম তাহলে কালকে রাতে কেন খাওনি, আবার একটুখানি কেন রেখে দিয়েছো? একটুখানি রেখে দিয়ে তো নষ্ট। আমি আরও কালকে বেশি একটু খাইনি, অল্পই খেয়েছি সিমুই, যেহেতু অল্প করেছিলাম। আর সিমুইয়ের পরিমাণটা অনেক কম ছিল বলে দুধটা বেশি হয়ে গেছিলো। তো তার জন্য আমার বড় হচ্ছিল মানে ভাবছিল মানে আমরা সিমুই খেয়ে ওর জন্য দুধটা রেখে দিয়েছি, এটা হচ্ছে ব্যাপার। তো তারপরে অনেক প্রমাণ টমাণ দিলাম যে দেখো সবাইকে জিজ্ঞেস করো, আমরা কেউ সে এরকমই খেয়েছি, দুধ দুধ বেশি হয়েছে এরকমই খেয়েছি। তারপরে বিশ্বাস করেছে, আমার কথা তো আর বিশ্বাস করে না, তার জন্যই। আর এখানে দেখো কালকে রাতে তো পচা পান্তা ভাত খেয়ে শুয়েছি, তো আবার আজকে সকালবেলাও আমাকে এই কালকে রাতের ভাতগুলো খেতে হবে, পান্তা ভাত। আর এখানে দেখো আমার বর বাজার থেকে তাল নিয়ে এসছে, তো আমি বললাম যে একটু তালটা একটু দেখাও আমার ভিউয়ার্সদের, তো ভিউয়ার্সরাও দেখুক একটু তাল। তো আমার না তোমাদের সব কিছুই দেখাতে ভালো লাগে জানো তো বন্ধুরা, তো তার জন্য আমি বললাম একটু দেখো, আমার বর বর ভালো ভালো করে দেখাচ্ছে পেছন সামনে সব কিছু। হ্যাঁ তো আর কি আর বলবো, এই হচ্ছে ব্যাপার। আমি বললাম আমার বরকে যে দুটো একটা পেঁয়াজ কেটে দাও, তো ভালো জায়গায় রাখো, নিচে পান্তা ভাত খাবো, তো দেখো পেঁয়াজগুলো কেটে দিল। আবার আমাকে তুলে আবার অন্য জায়গায় রাখতে হবে। দেখো ওই বড়া ছিল তিনটের মতো, তো আমার বর খায়নি। আর দেখো আজকে সকালে আলু ভেজেছি, আলু ভাজা, পেঁয়াজ, বড়া, এগুলো দিয়ে যে খাচ্ছি। আর আমার বর শুধু একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, কি করবে দিশা পাচ্ছে না। এই তালটাকে এনে মানে শুধু ইয়ে করছে, যে আজকে বলছে যে আজকে করো না, তালটা ভালো, কাল পরশু করো। তো আমি তো কালকেই করবো, আজকে আর করবো না। আর দেখো বাবা পেঁয়াজগুলো এত মিষ্টি বন্ধুরা, হেভি লাগছে খেতে। আর বাজার থেকে দেখো কি মাছ নিয়ে এসছে, বড় বড় তেলাপিয়া মাছ। তো আমার না বড় বড় তেলাপিয়া মাছ একদম পছন্দ না বন্ধুরা, কেমন যেন ফ্যাসকে ফ্যাসকে টেস্টি হয়, মানে খেতে অতটা ভালো লাগে না। আর বড়িও সাথে নিয়ে এসেছিলো, তো আমি বললাম যে না আমি বড়ি দিয়ে করবো না, আমার বড়ি দিয়ে ভালো লাগে না খেতে তেলাপিয়া মাছ। সত্যি বন্ধুরা তেলাপিয়া মাছ বড়ি দিয়ে একদম ভালো লাগে না, বড়িতে এত তেল খায়, দেখো মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তো মাছের মধ্যে এত আঁশ বন্ধুরা, কিছুতেই মাছগুলো ভালো করে ছাড়ায়নি লোকটা বাজার থেকে তো কেটে কুটে নিয়ে আসে, তো ভালো করে দেখো মাছগুলো ছাড়ায়নি। তো আমাকে আবার সেই কষ্ট করে আবার আমাকে আঁশগুলো ছাড়াতে হচ্ছে। তো এই যে চাকুটা থাকে, চাকুটা দিয়েই আমি আঁশগুলো ছাড়াই, মাছের যে কোনো আঁশ আমি এই চাকুটা দিয়েই ছাড়াই। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেলটাও দেখো গরম হয়ে গেছে। আর এখানে দেখো এত বড় মাছ দেবো তেলের মধ্যে, দেখো এই রকম মাছ, কি বড় বড় মাছ এই তেলের মধ্যে ভাজা হয়। তো বন্ধুরা এত বড় বড় মাছ যে আমাকে দুটোর বেশি মাছ আমি ভাজতে পারবো না, কারণ অনেক 1 কেজির উপরে মাছ নিয়ে এসছে। তো তার জন্য দেখো আমি দুটো করেই মাছ ভাজছি, কারণ অনেকটা দেরিও লাগে বন্ধুরা, মানে কি বলবো। আর এত দেরি করে বাজার গেছিলো আর দেরি করে বাজার নিয়ে এসছে, তো প্রচণ্ড আজকে দেরিও হয়ে গেছে। বাবা রে বাবা কত বড় বড় মাছ, আমার কিন্তু সব থেকে বড়টাই দেবে। সব থেকে বড়টা তো আমি খাবো, আমি খাবো সব থেকে বড়টা। কোনটা এর মধ্যে সব থেকে বড়? দেখ এইটা 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 সব থেকে বড়, এইটা খাবো আমি। আমি খাবো ওটা। এখানে মোটা মাছ সব থেকে এইটা দেখ,
এইটা ডিমও আছে, ওটা ভেতরে ঢুকিয়ে দাও। ডিম তেলাপিয়ার মতো ডিম খেতে কিন্তু খুব ভালো লাগে, হেভি টেস্টি। আবার হাত ধুতে হবে। বলছি কি তুই একটু দাঁড়িয়ে থেকে একটু ভাব না, আমি একটু যাবো। পারবো না। তো বন্ধুরা আমার বর আমাকে শুনকো সবকিছুতেই আমাকে ওরকম বাজে বাজে কথা বলে, লাগলো। তো আমার মানে কি বলবো, শুনতে শুনতে একটা অভ্যাসও হয়ে গেছে। কোনো সময় তো একটুকু ভালো বলবে না, সবসময় এরকম বাজে বাজে কথা বলবে আমাকে নিয়ে। আর এখানে দেখো শাড়ি টাড়ি পরেছি আমি শর্ট ভিডিও করার জন্য, আর এখানে দেখো আমার শর্ট ভিডিও করা হয়েও গেছে। আর তারপর দেখো ভাবলাম যে একটু তোমরা তো আমাকে শাড়ি পরে দেখতে পাও না ব্লগ ভিডিওতে, তো তার জন্য দেখো আমি শাড়ি পরে একটুখানি ভিডিও করে নিলাম, যাতে তোমরা একটু দেখতে পারো আমাকে শাড়ি পরে, কারণ আমি তো শাড়ি পরিই না, ধরো এই শর্ট ভিডিও করার সময়ই শাড়ি পরি। তো বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ফুল দেখবে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, যে তোমরা আমাকে সাপোর্ট করছো ভিডিও দেখে। আর সত্যি বলছি আমার সাপোর্টের খুবই দরকার, মানে প্রচণ্ড প্রবলেমের মধ্যেই আছি, তো তোমরা যদি একটু সাপোর্ট করো তো একটু ভালো হয়। ঠিক আছে বন্ধুরা। আর এখানে দেখো আমি এই যে পেয়ারা গাছে এত পেয়ারা হয়, আর আমি শর্ট ভিডিও করি এখানে বসে বসে, আর পেয়ারা গাছের ডালগুলো ধরে টানাটানি করি, মানে আমার কি মানে পাগলামি করতে থাকি আমি সত্যি নিজেই বুঝতে পারি না। তো এই দেখো আমার এখানটা খুব মানে একটা ভালো জায়গা আমার, যেখানে শর্ট ভিডিও করি। আর এখানে দেখো, আর আমি তো বাইরে যেতে পারি না শর্ট ভিডিও করতে, কেউ নেই ফোন ধরার, বন্ধুরা কি বলবো, আমার কেউ হেল্প করার কেউ নেই, যেটুকুনি করি আমি নিজের থেকে করি, আর কেউ আমাকে সাপোর্টও ঘর থেকে করে না অতটা। ও মা কি করছো তো এখন? এখন আমি করব একটু গোলা রুটি, যেহেতু ঘরে কোনো মুড়ি নেই, বিস্কুট অল্প আছে, তার জন্য আমি এখন গোলা রুটি করব। দেখতেই পাচ্ছো এই গোলা রুটি দিয়ে চা খাবো, চা খুব ভালো লাগে গোলা রুটি দিয়ে চা খেতে। আজকে বন্ধুরা ঘরে কিচ্ছু নেই, বিস্কুট আছে 4-5টার মতন, আর মুড়িও নেই, কিচ্ছু নেই। তো তার জন্য ভাবলাম যে আটা আছে যেহেতু একটু গোলা রুটি করে নিই, আর একদম অল্প একটু তেল, এই দেখো দেখতেই পাচ্ছ, একটুখানি তেল দিয়ে কি করবো রে। তো বন্ধুরা তেল একটুখানি রয়েছে, জানি না হবে কি হবে না, আর আশা করি মনে হচ্ছে হয়ে যাবে, 4-5টা হবে হয়তো গোলা রুটি। তো আমি মেয়েদের এই প্রথম গোলা রুটি করে দেবো, আর আমার তো গোলা রুটি চা ভালোই লাগে মোটামুটি, ওই জন্য হালকা মিষ্টি দিয়েছি, আর চায়ে তো মিষ্টি থাকেই, বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেলে আবার খেতে গা গুলাবে আবার, তাই জন্য অল্পই দিয়েছি। আর এই দেখো বন্ধুরা এবার দেবো আমি গোলা রুটিটা তেলের মধ্যে। তো আমার কথাগুলো কেমন তুতলে যাচ্ছে তার জন্য সরি। আর এখানে দেখো এত সুন্দর কত ভালো লাগছে না দেখতে বন্ধুরা গোলা রুটিটা। তো আমি গোলা রুটিটা উচ্চারণই করতে পারছি না, কি অবস্থা। তো দেখো অনেক দিন পরে, অনেক বছর পরে গোলা রুটি বানাচ্ছি। তো চলো ফ্রেন্ড ভিডিওটা এখানেই এন্ড করছি গোলা রুটি দিয়ে। আর তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারও করে দিও বন্ধুরা। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর আমাকে পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো টাটা।